বরকতে রমজানের বরকত বেড়েছে, কোরআনের বরকতে লাইলাতুল কদরের গুরুত্ব বেড়েছে, কোরআনের বরকতে উম্মতে মুহাম্মাদির গুরুত্ব বেড়েছে। কিন্তু দুঃখের বিষয় কি, সেই উম্মতে মুহাম্মাদি কোরআনই পড়তে পারি না, তাই না? এটা আমাদের দুঃখ এবং আফসোসের জায়গা না, যে আমরা কোরআনই তেলাওয়াত করতে পারি না। সুবহানাল্লাহ। এখন আবার আমাদের স্লোগান কি, যে যার বয়স এখন 40, যার বয়স 50, আমাদের চিন্তা হচ্ছে এখন তো আমাদের কোরআন শেখার সময় না, তাই না? যে এখন তো আমরা কোরআন শিখতে পারি না, আমাদের নাতিপুতি ছেলে সন্তান এরা কোরআন শিখবে, এখন তো আমরা এগুলা থেকে অনেক দূরে থাকি। সুবহানাল্লাহ। আপনি একটা লজিক দেখেন, যখন এই কোরআনকে নাজিল করা হয়েছিল, সর্বপ্রথম আল্লাহ কোরআনকে কাদের উপরে নাজিল করেছিলেন? আমাদের নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। নবী হওয়ার আগে তো কোরআন নাজিল হয় নাই, হয়েছে? হয় নাই। নবী হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল যখন নবী হয়েছে তখন তার বয়স হচ্ছে 40 বছর। আবু বকর সিদ্দিক, ওমর, আলী, উসমান 2, 4, 5 বছরের ডিফারেন্স এরকম। তো এই সময় 40 বছর বয়সে তখন তার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূলের কথা বাদই দিলাম, তার উপর আল্লাহর রহমত আছে, বলবেন যে তিনি নবী এবং রাসূল, তার কথা বাদ দিলাম। আবু বকর সিদ্দিক, উমরকে দেখেন, যারা 38, 42, 40 এরকম সময় তাদের উপরে কোরআনকে নাজিল করা হয়েছে। যখন তাদের বয়স 38 বছর, 40 বছর, 42, 44 বছর বয়স, তখন তাদের উপরে কোরআনকে নাজিল করেছে। সেই সময়কে তারা বলেছিল যে এখন আমার বয়স 40 হয়েছে, আমার বয়স 42 হয়েছে, আমি এখন এটা বলতে পারবো না। বলছিল? বলে নাই। বরং ওই সময় তারা কষ্ট করে কোরআনকে হেফজ করেছিল, কোরআন হেফজ করে কোরআন অনুযায়ী তার নিজের ব্যক্তিগত জীবনকে সাজিয়েছিল, পারিবারিক জীবনকে গঠন করেছিল, সামাজিক জীবনকে সাজিয়েছিল, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছিল। আর সেই সময় এসে আমরা বলি কি, যে এখন আমাদের সময় না। আপনার জন্য আল্লাহ রাসূলের যে অফার আছে, আপনি শুনলে অবাক হবেন। আপনি কেন কোরআন পড়তে চান না? কেন পড়তে চান না? লজ্জাবান কেন? আমাদের চিন্তা হচ্ছে কি, যে আমি এখন কোরআন পড়তে পারি না, এখন যদি আমি কোরআন পড়তে যাই, কোরআন পড়লে ভুল হবে, ভুল হলে আমার গুনাহ হবে, তাই না? এই জন্যই মানুষ কোরআন ধরতে ভয় পায়। যারা মুরব্বী, যে সমস্ত মুরব্বী যারা বিরুদ্ধ, তারা কোরআন ধরতে ভয় পায় এই কারণে, যে কোরআন ধরলে যদি ভুল যায় তাহলে তো আমার গুনাহ হচ্ছে। এটা আমাদের সমাজের আলেমদের বক্তব্য, কিন্তু আল্লাহ রাসূলের বক্তব্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিয়াদুস সালিহিন 994 নম্বর হাদিস, এবং মুসলিম, বুখারী হাদিস রয়েছে। রাসূল বলছেন, একজন মুসলমান যে কোরআন পড়তে পারে না, যে কোরআন পড়তে পারে না, এই ব্যক্তি যদি কোরআন পড়তে আসে, আর কোরআন পড়তে এসে যদি এর ভুল হয়, পড়তে এসেছে কিন্তু ভুল হয়েছে, তাহলে তার জন্য আল্লাহ 2টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। যদি ভুল হয় তাহলে কয়টা নেকি? 2টা নেকি। আর যদি সহি শুদ্ধ করে পড়তে পারে তাহলে নেকি হচ্ছে 1টা। অফার কার জন্য বেশি? যে পারে না তার জন্য বেশি, আপনার আমার জন্য বেশি, যারা আমরা ভয় পাচ্ছি। অথচ আল্লাহ রাসূল বলছে কি, যে তুমি পড়তে আসছো কিন্তু পারছো না, তোলাই আবার চেষ্টা করছো, হচ্ছে না, আবার চেষ্টা করছো, হচ্ছে না, তোমার জন্য 2টা নেকি, প্রত্যেক ভুলে ভুলে 2টা নেকি তোমার জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক ভুলে 2টা নেকি। আর যদি তুমি সহি শুদ্ধ করে পড়তে পারো তাহলে 1টা নেকি। তাহলে অফার হচ্ছে যে পড়তে পারে না তার জন্য। আমরা কেন বসে আছি? হ্যাঁ, এটাও ঠিক যে ভুল পড়বে তার জন্য গুনাহ আছে, তবে এই ব্যক্তির জন্য না, তার স্থান ভিন্ন, তার অবস্থা ভিন্ন। কিন্তু যে পড়তেই পারে না, শেখার জন্য কোরআন শিখবে, শিখার জন্য কোরআন ধরবে, এর প্রত্যেক ভুলে আল্লাহ 2টা করে নেকি দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে কোরআনকে আমরা পড়তে পারবো না? কোরআন ধরতে পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি নিয়াত করে কোরআন পড়শি করে যে আজকে থেকে আমি কোরআন শেখার জন্য সময় ব্যয় করব, কিন্তু আমি এখন পর্যন্ত শিখতে পারি নাই, এমন অবস্থা আমার মৃত্যু চলে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইলতামিসু ফীহি ইলমান সাহাদাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল বলছেন, যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করবে, শিক্ষা করার জন্য ঘর থেকে বের হবে, সামান্য সময় ব্যয় করবে, শিখতে পারবে না, সময় ব্যয় করেছে, এর জন্য জান্নাতে যাওয়ার যে রাস্তা স্বয়ং আল্লাহই সহজ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের কি ইতিহাসে আমরা অনেক দেখেছি যারা কোরআন ওইভাবে হিফজ করতে পারে নাই, বা কোরআন অনুযায়ী ওইভাবে নিজের জীবন গঠন করতে পারে নাই। যদি আমরা প্রথম আমাদের খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি, তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি কোরআনকে এইভাবে ধারণ করতে পারে নাই। আল্লাহ তাকে জান্নাত দিয়েছে না? জান্নাত দিয়েছে। এরকম অনেক সাহাবা আছে, আমরা রিওয়ায়াত বর্ণনা করতে পারি আপনাদের সামনে। অতএব
যদি আপনি এই নিয়ত করেন যে আমি আজকে থেকে কোরআন শিক্ষার জন্য সময় ব্যয় করব, কোরআন শেখার চেষ্টা করব, সময় ব্যয় করব, আপনি যদি শিখতেও না পারেন, শুধু চেষ্টা করার কারণে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা স্বয়ং কে সহজ করবেন? আল্লাহ সহজ করে দিবেন। যদি আল্লাহ জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে, তাহলে ঠেকাই কে আর? তাই না? ঠেকাই কে আর? এবার আরো ফজিলত শোনেন। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি এই দুনিয়াতে ভালো করে কোরআন শিখবে বা কোরআন পড়বে, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিক্ষা অর্জন করেছে, কোরআন পড়েছে, কোরআনকে হিফজ করেছে, যতটুকু পড়েছে, এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে মানুষ, তুমি দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করতে, কোরআন পড়তে, তুমি আজকেও ঠিক ওইভাবে কোরআন পড়তে থাকো। কি করতে থাকো? কোরআন পড়তে থাকো। তুমি যতগুলো আয়াত পড়বে, জান্নাতের ততগুলো স্থানে, তুমি একটা আয়াত পড়লে জান্নাতের উপরে একটা ঘরের মালিক তুমি হয়ে যাবে। দুইটা আয়াত পড়লে দুইটা তালার মালিক তুমি হয়ে যাবে। পাঁচটা আয়াত পড়লে 5 তালার উপরে তোমার জান্নাতের বাড়ি হবে। যদি কোনো ব্যক্তি 20 আয়াত পড়তে পারে, 40 আয়াত পড়তে পারে, 50 আয়াত, 100, 200, 500, 1000, কোরআনে আয়াত আছে 6236টা, যেই পুরো আয়াত পড়তে পারবে, জান্নাতে 6236 তলার উপরে তার বাড়ি হবে। সুবহানাল্লাহি বিহামদি। বুঝেন আপনি? এটা কি শুধুমাত্র হাফেজদের জন্য? না, আমরা মনে করি শুধুমাত্র হাফেজদের জন্য। যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে, যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়বে তার জন্য। এখন আপনি যদি সূরা নাস মুখস্থ করতে পারেন, ফালাক মুখস্থ করতে পারেন, সূরা ইখলাস মুখস্থ করতে পারেন, 3টা সূরা ইত্যাদি সূরাগুলো মুখস্থ করতে পারেন, এগুলা দৈনন্দিন তেলাওয়াত করতে পারেন, যখন আপনাকে বলা হবে আপনি তেলাওয়াত করবেন, আর প্রত্যেকটা আয়াতের বিনিময়ে জান্নাতে আপনার উপর একটা তালা নির্মাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি জি জি, হ্যাঁ, এটা ভুল ব্যাখ্যা। 6666, এটা হচ্ছে ভুল। সহিহ শুদ্ধ হচ্ছে 6236টা আয়াত। কোরআনে কত? 6236টা আয়াত, যে আপনি গুনে দেখতে পারেন। যেহেতু গুণা এখন সহজ আছে, ক্যালকুলেটর নিয়ে বসলে প্রত্যেক সূরা অনুযায়ী গুনে দেখতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, এত সময় আপনাদেরকে বললাম কোরআন তেলাওয়াতের ফজিলত এবং এটার গুরুত্ব কি। এখন আরেকটু বলি, যদি কোনো ব্যক্তি এই অবস্থায় কোরআন না শেখে, কোরআন না পড়ে, কোরআন না ধরে, তার অবস্থা কি হবে? এত সময় আপনারা শুনেছেন যে পড়লে এত ফজিলত, এত সব, জান্নাতের তালার উপরে বাড়ি হচ্ছে। যদি এখন না পড়েন তাহলে কি হবে? কোরআন হচ্ছে এমন একটা কিতাব যেটা আল্লাহর কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। করবেই করবে। যে ভালো তার জন্য সুপারিশ করবে, যে খারাপ তার জন্য করবে। আল্লাহ সাল্লাল্লাহু বলছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। তোমার জন্য সুপারিশ করবে, আমার জন্য সুপারিশ করবে কোরআন। যে কোরআন তেলাওয়াত করেছে তার পক্ষে কোরআন সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি তোমার কিতাব, এই ব্যক্তি দুনিয়াতে আমাকে বারবার তেলাওয়াত করেছিল, আমি আল্লাহ বলছি তুমি একে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। ঠিক যে ব্যক্তি কোরআন পড়ে নাই, ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করবে কি? বলবে, আল্লাহ আমি তোমার কিতাব, আমি তো মুসলিম ধর্মের একটা কিতাব ছিলাম, এই কখন আমাকে খুলেও দেখে নাই, আমার ধারে কাছেও আসে নাই, আমাকে শিক্ষা করে নাই, আমি বলছি একে তুমি জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ। তার মানে কোরআন খুবই ভয়ঙ্কর, পড়তেই হবে আপনাকে, না পড়লে আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কি করবে? আপনার বিপক্ষে সাক্ষী দিবে কোরআন। আল্লাহ রাসূল বলছে, হুজ্জাতুল লাকা আলাইক, দলিল হিসাবে উঠবেই উঠবে, সুপারিশ করবেই করবে। যে পড়েছে তার পক্ষে, যে পড়ে নাই তার বিপক্ষে। এজন্য আমরা সামান্য সময় হলেও কোরআন শিক্ষা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।